আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা বেটার ফিল করছি। আর যে মোমেন্টামের কথা বলছেন, হিট অফ দ্য মোমেন্টাম, ফিজিও, ডক্টর সবাই চাচ্ছিল যে আমি মাঠ থেকে বের হয়ে যাই। কিন্তু ওই মোমেন্টামে আসলে আমি একটাই চিন্তা করেছিলাম যে এই মোমেন্টামে যদি আমি বের হয়ে যাই তাহলে মোমেন্টাম ঘুরেও যেতে পারে। সো আমি টিমের চিন্তা করে ওই মোমেন্টামে খেলেছি, বাট যদিও রিস্ক ছিল, ডক্টর আমাকে লাস্টে বলেছে এবং তিনি চাচ্ছিল আমি মাঠ থেকে চলে আসি। এবং যখন আমি হসপিটালে গিয়েছিলাম, সেই ডক্টরও বলেছে এটা অনেকটা ঝুঁকি ছিল, যে এই খেলাটা উচিত ছিল না, জীবনের চেয়ে তো বড় কোনো কিছু নয়। বাট আমি ওই মোমেন্টামটা, চিন্তা ছিল যে 24টা রান লাগে, যদি আমি উঠে যাই, আমি ওইসব চিন্তা করিনি। শরীফুল অবভিয়াসলি অনেক ভালো বোলিং করেছে, কারণ এরকম খেলাটা অনেক ডিফিকাল্ট একটা প্লেয়ারের জন্য, অন অ্যান্ড অফ, এবং ও পারফর্ম করছে। এবং লাস্ট সিরিজেও ভালো বোলিং করেছে এবং আজকেও ও ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং ইউনিটটা সবাই হাঙ্গারনেস আছে, যে যে যখনই সুযোগ পাচ্ছে সে কামব্যাক করার চেষ্টা করছে, টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। সো আমার কাছে মনে হয় এটা একটা টিমের জন্য একটা পজিটিভ সাইন, এবং টিমও রেজাল্ট করতে হেল্প করে। আর এরকম বোলিং ইউনিট থাকলে তো একটা টিমের জন্য অনেক অপরচুনিটি থাকে ম্যাক্সিমাম ম্যাচ জেতার জন্য, যেটা আমাদের হয়েছে। দেখেন রানা ফার্স্টের দিকে খেলেছে, ভালো বোলিং করেছে, সুযোগ পাচ্ছিল না শরীফুল, ও সে নিজেকে প্রমাণ করেছে যে না, আমি ভালো জায়গায় ভালো উইকেট নিতে পারি। দেখেন মোমেন্টাম সব সময় একবার ওদের কাছে যাচ্ছিল, একবার আমাদের কাছে এসেছিল। এবং আমার কাছে মনে হয় ক্রিকেট খেলা এটাই হয়ে থাকে, যারা অপরচুনিটি কম দিবে তারাই ম্যাচ জেতার চান্স থাকে। সো আমরা একটা সময় ওদেরকে অপরচুনিটি দিয়েছি, ওরা অপরচুনিটিটা নিয়েছে, এবং আবার আমরা যখন ভালো জায়গায় বল করেছি, উইকেট নিয়েছি, তখন আমরা আবার ওদেরকে চাপে ফেলিয়েছি। সো মোমেন্টামটা এরকমই ছিল, বাট বিশ্বাস ছিল সবার কাছে যে ম্যাচটা জিততে পারবো, হয়তো এর জন্য অনেক ক্লোজে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই। আপনি একটা জিনিস দেখেন যে আমরা যে ট্রু উইকেটে খেলেছি, আমরা যে অস্ট্রেলিয়ার সাথে এরকম স্পোর্টিং উইকেট করেছি, সো আমাদের একটা প্ল্যান ছিল টিমের, এবং আমাদের লক্ষ্যটা ছিল এরকমই যে আমাদের যেহেতু সামনে বড় টুর্নামেন্ট আছে, তার আগে আমরা যদি ভালো উইকেটে আমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি, আর আমরা যদি ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের টিমের কনফিডেন্সটা অনেক হাই থাকবে, যেটা আমাদের হয়েছে। আমরা কিন্তু এখন মানে টিমের প্রত্যেকটা প্লেয়ারের অনেক কনফিডেন্স লেভেল হাই আছে, কারণ ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররাও ভালো জায়গায় বল করেছে, উইকেট পেয়েছে। সো আমার কাছে মনে হয় এরকম স্পোর্টিং উইকেটে যদি আমরা যত বেশি ম্যাচ খেলবো, আমাদের ইমপ্রুভমেন্টটা ডে বাই ডে হতে থাকবে। আপনারা যদি দেখেন যে আমাদের ডে বাই ডে কিন্তু কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আপনি যদি দেখেন যে আপনি যেটা বললেন যে 1 বছরে আমাদের অনেক ইমপ্রুভ হয়েছে, এটা আসলে একদিনে সম্ভব না। এটা এর আগেও আমি বলেছি, একটা টিম যখন আমরা যখন একটা টিম করি, তখন অবশ্যই আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা কিভাবে টিমটাকে বানাবো এবং কি কম্বিনেশনে আমরা খেলবো। সো আমার কাছে মনে হয় যে লাস্ট 1 বছর আমরা ওইভাবেই প্ল্যান করেছি, যেটা সামনে আমাদের বিশ্বকাপ আছে, কোন পজিশনে কাকে সেট করব এবং কোন পজিশনে একটা প্লেয়ারকে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ দিব, এইটা আমরা করেছি। এবং বিভিন্ন সময় আপনারাও দেখেছেন যে বিভিন্ন পজিশনেও খেলতে হয়েছে অনেক প্লেয়ারকে। সো এটা শুধু আমাদের সিরিজ না, আমাদের সামনে যে বিশ্বকাপ বা এশিয়া কাপ আছে, সেটাকে লক্ষ্য করে আমরা আগাতে চাচ্ছি, এবং আমরা সেই প্ল্যানিংগুলোই সাজাচ্ছি, এবং আমরা আশা করি যে একটা ভালো একটা দল পরিণত হয়েছে এখন। না, অবশ্যই এটা আমি মনে করি যে এটাও টিমের জন্য একটা ব্লেসিং, এবং ওর জন্য একটা
অপরচুনিটি ছিল যে 4 বছর পরেও কামব্যাক করে যেভাবে ম্যাচ খেলেছে, আমার কাছে মনে হয় না যে ও রিসেন্টলি ঢুকেছে। বাট তার পারফরমেন্সে অবভিয়াসলি আমি অনেক হ্যাপি। ব্যাটিং বোলিং দুইটাই ভালো করেছে এবং আমার কাছে মনে হয় যে সে লাস্ট ডোমেস্টিকে এবং সব জায়গায় যে হার্ডওয়ার্কটা করেছে সেটার একটা ফল পেয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা টিমের জন্য একটা ভালো টোন সেট করে দিয়েছে। কারণ আমরা অনেক দিন ধরে স্ট্রাগল করেছিলাম একটা পজিশনে, লাইক যদি আপনারা দেখেন, আপনারা সবসময় বলতেন যে মিডল অর্ডার এবং লো আর মিডল অর্ডারে একটা ব্যাটসম্যান থাকলে। সো আমার কাছে মনে হয় সে সেই জায়গায় ভালো পটেনশিয়াল সার্ভ করেছে। না, আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আপনি বলেন যে স্যাটিসফাই, যেটা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে অবশ্যই আমার কাছে ভালো লাগার জিনিসগুলো, এবং অ্যাট দ্য সেম টাইম যারা ক্রিকেট খেলা দেখছে এবং আপনারা যারা আছেন সবাই কিন্তু মানে ফিল গুড। কারণ এর জন্যই, কারণ দেখেন যে অস্ট্রেলিয়ার মতন টিমকে যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি থাকে এবং তারা কিন্তু আমাদের মানে আমাদেরকে নিয়ে কথা বলছে, প্রশংসা করছে, বোলারদেরকে নিয়ে, ব্যাটসম্যানদেরকে নিয়ে, এবং তাদেরকে যে আমরা টাফ টাইমটা দিচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা মানে তারা আমাদেরকে সেই রেসপেক্টটা দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ইমপ্রুভের একটা সাইন এবং আশা করি এইভাবে যদি কন্টিনিউ করতে পারি একটা ভালো একটা টিম হবে। না, আমাদের যেহেতু বললাম যে আমাদের একটা টিম গুছাচ্ছি এবং আমাদের একটা প্ল্যান আছে। যেহেতু অস্ট্রেলিয়া আমরা দেখেছি বিগত দিনে লেফট আর্ম স্পিনারে একটু স্ট্রাগল করে এবং ওদের কিছু টপ অর্ডার ব্যাটসম্যান আছে লেফট হ্যান্ডিং। সো আমার কাছে মনে হয় যে এর জন্য আমরা ওই কম্বিনেশনটা করেছি। এবং হ্যাঁ, রিশাদ অবভিয়াসলি আমাদের টিমের জন্য অনেক একটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার এবং আমি মনে করি যে সামনে যে সিরিজ আছে অবশ্যই তার সেই অপরচুনিটি আসবে। প্রত্যেকটা পজিশনে এই কম্পিটিশন আছে। আপনি যদি দেখেন যে আমাদের টপ অর্ডার 3টা ওপেনার আছে। আমরা একটা সময় আপনার লাস্ট সিরিজে যদি দেখেন যে আমরা 3টা ওপেনারকে খেলিয়েছি এবং প্রত্যেকটা ব্যাটসম্যানকে এক একটা ডাউন করে চেঞ্জ করিয়েছি। আমরা জাস্ট দেখতে চেয়েছিলাম যে কে কোন পজিশনে সুইটেবল। সো আমার কাছে মনে হয়েছে যে 3টা টপ অর্ডার 3টা ওপেনার থেকে 2জন ওপেনার খেলাটাই বেটার এবং আমরা ওইভাবেই চিন্তা করেছি। আর টপ অর্ডারের ভিতরে অবশ্যই কম্পিটিশন ছিল, কারণ সৌম্য সরকার পারফর্ম করেও কিন্তু সে সুযোগ পায়নি ওই রকম কন্টিনিউ, বাট এখন কিন্তু সে আবার সুযোগ পাচ্ছে তার পজিশনেই। আমার কাছে এটাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চিন্তা করছি, প্রত্যেকটা পজিশনে যদি প্রত্যেকটা প্লেয়ারের সাথে যদি পারফর্ম করা নিয়ে যদি কম্পিটিশনটা থাকে এটা টিমের জন্য অনেক ভালো। এর জন্যই ভালো যে সবার হাঙ্গারনেসটা থাকবে পারফর্ম করার জন্য এবং কন্টিনিউ, কারণ আপনি যদি কনসিস্টেন্ট পারফর্মার হতে যান তাহলে আপনার ওই হাঙ্গারনেসটা থাকতে হবে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই সেই হাঙ্গারনেসটা আছে এবং সে ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করছে। দেখেন, আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল অবভিয়াসলি এটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল ওই সিচুয়েশনটা, এবং যে মোমেন্টামে আমাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছিল আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। অ্যাট দ্য সেম টাইম তখন টিমও রেজাল্ট করেনি, 2টা টানা সিরিজ আমার ক্যাপ্টেন্সিতে হেরেছি, তখন অবশ্যই আমাকে নিয়ে অনেক রকম সমালোচনা হয়েছে। এটা অবশ্যই এটা করেছে এবং অবশ্যই এটা হবে, কারণ যেহেতু আমরা রেজাল্ট করতে পারিনি। সো আমার কাছে মনে হয় সেই জিনিসটা আমি পজিটিভলি নিয়েছি, কারণ ভালো করলে সবাই প্রশংসা করে, খারাপ করলে অবশ্যই সমালোচনা করবে। বাট আমার ব্যাকআপ মাইন্ডে একটাই ছিল জিনিস যে যেহেতু সামনে অপরচুনিটি আছে, টিমটাকে একটা জায়গায় যদি দাঁড় করাতে পারি, আমি আমার জায়গা থেকে অনেস্টভাবে যদি টিমটাকে পরিচালনা করি, দিন শেষে রেজাল্ট আসবে, এটা আমার বিশ্বাস ছিল, সেটাই হয়েছে।
না অবভিয়াসলি হ্যাঁ আমি আমার পারফরমেন্স নিয়ে আমি যে জিনিসটা আপনি বলেছেন যে হ্যাঁ আমি কিছু কিছু জায়গায় আমি কাজ করছি, ব্যাটিংটা ডেভেলপ করার চেষ্টা করছি। লাস্ট বিগত দিনে যেভাবে আমি ব্যাটিংটা করেছি হয়তো ওই রকম করতে পারছি না, বাট আমি ওইটা চেষ্টা করছি। এবং লাস্ট ম্যাচে যেভাবে আমি খেলেছি আমার এই কনফিডেন্টটা, আশা করি এই কনফিডেন্টটা যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে ব্যাটিংও ভালো হবে। মিরাজ, সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট খেলা আছে, শুধু শুধু ওয়ানডে জিম্বাবুয়ে ট্যুরের পরে অস্ট্রেলিয়া ট্যুর আছে, মানে এই যে এখন যে ফ্লোটা, এটা আপনারা যারা ক্যাপ্টেন, মানে আপনি একটা ভার্সন, তিনজন আপনাদের কি কোনো নিজেদের কোনো আলাপ আলোচনা হবে যে এই মোমেন্টামটা কিভাবে ধরে রেখে আগানো যায় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা? হ্যাঁ আমাদের সবসময় কথা হয়, আমাদের যেহেতু তিনজন তিন ফরম্যাটের ক্যাপ্টেন, আমাদের সাথে সবসময় কনভারসেশন হয় যে বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করতে হবে এবং কোন জায়গায় দেখতে হবে, কারণ আমরা ঘুরে ফিরে তিনজনই তিন ফরম্যাটই খেলি এরকমই। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে ডেভেলপ করতে হলে কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে, সেটা নিয়েও আমাদের ডিসকাশন হয়। যেমন আমরা সর্বপ্রথম আমরা চেষ্টা করছি স্পোর্টিং উইকেটে খেলার জন্য, যেন ভালো উইকেটে খেলি। কারণ আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়া অন কাইন্ড অফ তারা চিন্তা করেই এসেছিল আমরা স্পিন ট্র্যাক উইকেট দিব, এবং সবাই ওইভাবেই চিন্তা করেছিল। বাট দিন শেষে কিন্তু আমরা ট্রু উইকেট দিয়েছি, আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি। সো আমরা সেই ট্রাস্টটা করছি প্রত্যেকটা প্লেয়ারের উপরই। দিন শেষে রেজাল্ট যখনই যারা ভালো খেলবে রেজাল্ট তখনই আসবে। সো আমাদের ওই ট্রাস্টটা ছিল এবং আমরা টিমকে ওইভাবে ব্যাক করছি। হ্যাঁ অবশ্যই, এটা অবশ্যই অনেক স্পেশাল এর জন্যই, কারণ অস্ট্রেলিয়ার সাথে এর আগে আমরা কখনোই সিরিজ জিতিনি। আর একটা ম্যাচ আমরা হয়তো জিতেছিলাম সেই 2005 সালে, আমি অনেক ছোট ছিলাম, আমি দেখেছিলাম ম্যাচটা, আমার এখনও মনে আছে। আর যেহেতু আজকে আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছি, এটা আমার কাছে মনে হয় অবশ্যই এটা আহ, আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট। এবং আরও সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটাই মনে করি যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা আমাদেরকে নিয়ে প্রশংসা করছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের কন্ডিশন নিয়ে, উইকেট নিয়ে, প্লেয়ারদেরকে নিয়ে। সো আমার কাছে মনে হয় এটা আমাদের একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ।